চিলি চিকেন পছন্দ করে না এমন আর কজন আছে, কিন্তু হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে চিলি চিকেন খাওয়া খরচা সাপেক্ষ। তবে হোটেল বা রেস্তোরাঁর মতো চিলি চিকেন কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব। তাই আমি সর্বাণী ও আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি লোভনীয় স্বাদের চিলি চিকেনের রেসিপি নিয়ে, যা কিনা আপনারা বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তবে রেসিপিটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন, চিলি চিকেনের জন্য আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তবে আপনারা চাইলে উইথ বোন চিকেনও ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, সামান্য লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2.5 টেবিল স্পুন কর্নস্টার্চ আর একটা কাঁচা ডিম। এবার সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখবার পর যদি মনে হয় আরেকটু কর্নস্টার্চ দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনারা অ্যাড করতেই পারেন। এই অবস্থায় চিকেনটাকে ম্যারিনেটের জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব। বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার ম্যারিনেটেড চিকেনগুলো ভাজবার পালা। তার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ম্যারিনেটেড চিকেনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে চিকেনের পিসগুলো দেবার সময় খেয়াল রাখতে হবে যাতে একটার গায়ে অন্যটা লেগে না যায়। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফার্স্ট রাউন্ডে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকি চিকেনের পিসগুলো ভেজে নেব। দেখুন, সমস্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব 12 থেকে 15 কোয়া রসুন কুচি, আর একই সঙ্গে দিয়ে দেব 1/2 ইঞ্চি সরু সরু করে কেটে রাখা কুচনো আদা। এবার আদা রসুনটাকে একটু লাল করে ভেজে নেব। এই চিলি চিকেনে রসুনটাকে একটু লাল করে ভাজলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও কিছুটা কুচনো পেঁয়াজ শাকের সাদা অংশ দিয়ে দেব। এবার এইগুলোকে অল্প নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে একটু ভাজতে হবে, যাতে কোনো রকমভাবে জল রিলিজ না করে। এইগুলোকে বেশি ভাজার দরকার নেই, যাতে পেঁয়াজ ও ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস ও 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, আর একই সঙ্গে দিয়ে দেব 2.5 টেবিল স্পুন টমেটো সস, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। যেহেতু সসগুলোতে নুন থাকে তাই নুনের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ঘন করার জন্য 1 টেবিল স্পুন কর্নস্টার্চ 1 কাপ জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার চিকেনের পিসগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনগুলো যেহেতু ভেজে রেখেছিলাম তাই খুব বেশিক্ষণ ধরে রান্না করব না। কয়েক সেকেন্ড ভেজিটেবলসের সাথে একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি
একেবারে রেস্তোরাঁ স্টাইলের চিলি চিকেন। তাহলে বন্ধুরা, যখনই চিলি চিকেন খেতে ইচ্ছা করবে তখন ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমি ওপর থেকে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করছি। দেখুন, চিকেনগুলো খুবই সফট ও জুসি হয়েছে। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।